বাচ্চারা, তোমাদের জন্য আজকে কিন্তু আমি আবার কি নিয়ে আসলাম না, তোমাদের জন্য কিন্তু আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে চলতরিৎ। তোমরা থাম্বনেল দেখেই অনেকে বুঝে গেছো যে না আজকে কিন্তু চলতরিতের, আজকে কিন্তু যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে চলতরিতের, যেগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনগুলো কিন্তু আজকে আমরা জানবো। আমরা কিন্তু ইতিমধ্যে ভৌতবিজ্ঞানে অনেকটাই পিছিয়ে পড়েছি। অন্যান্য ভিডিও অর্থাৎ অঙ্ক বা ইত্যাদি ভিডিওগুলোতে আমি একটুখানি ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ভৌতবিজ্ঞানের ভিডিওতে কিন্তু আমরা বা ভৌতবিজ্ঞানের যে কোশ্চেনে তাতে কিন্তু আমরা পিছিয়ে পড়েছিলাম। কিন্তু পিছিয়ে যতই পড়ি না কেন, ভৌতবিজ্ঞানে তোমরা প্রত্যেকেই জানো সাজেশান হয় না, অ্যাকচুয়ালি ভৌতবিজ্ঞানের সাজেশান হয় না, কিন্তু তবুও আমি কিন্তু যতটা সম্ভব তোমাদের কোশ্চেন প্রোভাইড করার চেষ্টা করছি যে না এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, এই টাইপের কোশ্চেনগুলো। চলো আজকে চলতরিৎ থেকেই সেই টাইপের মানে ইম্পর্ট্যান্ট টাইপের কী কী কোশ্চেন আছে দেখা যাক। মূলত 3 মার্কসের কোশ্চেন কিন্তু আজকে আমি নিয়ে এসেছি। চলো প্রথম কোশ্চেন, অ্যাকচুয়ালি গ্রুপ ডিতে কিন্তু এই 3-এর দাগের জন্য চলতরিৎ থেকে এই কোশ্চেনগুলো তোমরা পাবে, 4-এর দাগেই কিন্তু এগুলো পাবে। তো কী বলতো, প্রথম কোশ্চেন কী বলছে না, বাল্বের ওপরে 220 ভোল্ট থেকে 100 ওয়াট এরকম যদি লেখা থাকে, এই লেখাটার অর্থ কী? এটা কিন্তু খুব একটা মাস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক জায়গাতে টেস্ট পেপার এই কোশ্চেনটা ভর্তি যে যদি বাল্বের ওপর এরকম লেখা থাকে তাহলে এর অর্থ কী। এক্ষেত্রে ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং কত, ভোল্টেজ রেটিং কত আর ওয়াট রেটিং কত, আর বাল্বটির প্রবাহ মাত্রা এবং রোধ এটা কিন্তু গণনা করতে বলা হয়েছে। তাহলে দেখো একটা কোশ্চেনের মধ্যেই তোমাদের কিন্তু ভোল্টেজ রেটিং, ওয়াট রেটিং, প্রবাহ মাত্রা, রোধ এত কিছু জিজ্ঞেস করেছে। এই কোশ্চেনটা করলে তবেই কিন্তু তোমরা গিয়ে 3 পাবে। এবং কিন্তু আমি এটা বলবো যে কোশ্চেন এগুলো যদি করো তাহলে তোমরা কিন্তু 2 মার্কসের কোশ্চেনগুলোও পারবে। কারণ দেখো কোথাও শুধুমাত্র প্রবাহ মাত্রা চাইলো 2-এর কোশ্চেনে, কোথাও শুধু রোধ চাইলো, তখন কিন্তু এটাই করতে হবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি বৈদ্যুতিক যন্ত্র দিনে 4 ঘন্টা করে চলে এবং 30 দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকার বিল দিতে হবে। ঠিক আছে, 30 দিনের জন্য কত টাকার বিল দিতে হবে, 1 ইউনিটের জন্য কিন্তু 4 টাকা করে পড়ে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমি ভ্যারাইটিস কোশ্চেন নিয়ে এসেছি, এরকম টাইপের কোশ্চেনও কিন্তু তোমাদের এক্সামে আসবে, তো ভালো করে এই টাইপের কোশ্চেনগুলো করে যাও। তারপরে কি বলছে না, বার্লোর চক্রের কার্যনীতি সংক্ষেপে লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বার্লোর চক্র কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা তারপরে কি বলছে না, তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ কাকে বলে, তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ কাকে বলে, এবং নষ্ট ভোল্ট কি, নষ্ট ভোল্ট কি, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর বলছে আভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্টের রাশিমালা লেখো। অবশ্যই তাই, নষ্ট ভোল্ট এবং আভ্যন্তরীণ রোধের কিন্তু রাশিমালা লিখতে বলা হয়েছিল। তো চলো নেক্সট কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেন কি বলছে, এই যে দেখো এত 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 রোধগুলিকে কিভাবে সংযোগ করলে 4 ওহম এবং 1 ওহম রোধ কিন্তু পাওয়া যায়। অর্থাৎ শ্রেণী সমবায় যুক্ত করলে কত পাওয়া যায় এবং সমান্তরাল সমবায় যুক্ত করলে কত পাওয়া যায়। অর্থাৎ একবার সমান্তরালে করলে আবার একবার তোমাদের কিন্তু শ্রেণী সমবায় করলে এই যে দুটো আনসার আসে, একবার 4 আসে, একবার 1 আসে। এবার কোনটায় কোনটা করলে কি আসে সেইটাই কিন্তু তোমাদের বের করে দেখাতে হবে। তারপরের কোশ্চেনে কি বলছে না, একটি ডিসি ডায়ানামোর গঠন সংক্ষেপে কিন্তু আলোচনা করো। তারপর কোশ্চেন কি বলছে, তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিষয়ক জুলের সূত্র, জুলের সূত্রের গাণিতিক রূপ। দেখো গাণিতিক রূপ কিন্তু চেয়েছে, গাণিতিক রূপটা কিন্তু লিখতে বলা হয়েছে। এটা মাধ্যমিক 2018-তে এসেছিল, তাই এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো তারপর কি বলছে, বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন কেন কেন আচ্ছা কেন সমান্তরাল সমবায়ে কিন্তু মেইন ফিউজ শ্রেণী সমবায় মূল বর্তনের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ দেখো ভালোভাবে এখানে বোঝো যে বাড়ির যে বৈদ্যুতিক যন্ত্রগুলো সেগুলো কেন সমান্তরাল সমবায় থাকে এবং মেইন ফিউজ যেটা রয়েছে সেই মেইন ফিউজ কেন শ্রেণী সমবায় থাকে এবং মূল বর্তনের সঙ্গে যুক্ত থাকে, সেটাই কিন্তু ব্যাখ্যা করতে বলা হয়েছে। আর তারপরে যেটা বলছে শক সার্কিট কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটি বিবৃত করো। বার্লোর চক্রের ঘূর্ণনের কি পরিবর্তন হবে, যে বার্লোর চক্রের ঘূর্ণনের কি পরিবর্তন হবে যখন কিনা চুম্বকের মেরুর অবস্থান উল্টে দেওয়া হবে এবং প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে। দেখো প্রবাহ মাত্রা একবার বাড়ানো হচ্ছে, একবার চুম্বকের মেরুর অবস্থান উল্টে দেওয়া হচ্ছে। এই দুরকম যে কেস, এই দুটো কেসে কি কি ঘটবে সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন কি বলছে না, তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা কাকে বলে, এবং এটার কিন্তু সংজ্ঞা লিখতে বলা হয়েছে কিসের না, বট।
বিওটি এর পুরো নাম তোমরা প্রথমে লিখবে, তারপরে সংখ্যাটা দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে একটি 300 ওয়াটের টিভি সেট 1 ঘন্টা চললো, আবার 1000 ওয়াটের একটা গিজার 15 মিনিট চললো, কোনটাতে বেশি শক্তি ব্যবহৃত হবে সেটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। দেখো ভ্যারাইটিস কোশ্চেন সব। এরবারে কোশ্চেন কি বলছে, একই উপাদানের দুটি তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 4 গুণ, দেখো 4 গুণ কিন্তু দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে প্রথম তারটির রোধ দ্বিতীয় তারটির দ্বিগুণ যদি হয়, তাহলে রোধও বলে দিয়েছে একটা আর একটা দ্বিগুণ, তাহলে তার দুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত কি হয়ে যাবে। চলো দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা ভালোভাবে একটু পড়ে নিয়ে করার চেষ্টা করো, দেখো পারছো কি বলছে। তারপরের কোশ্চেন কি বলছেন, একটা বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট এটা কি হচ্ছে এটা আচ্ছা মেইনসের সঙ্গে যুক্ত করলে এক যেটা তোমার এটা তো অ্যাংস্ট্রং বলে, হ্যাঁ 1 অ্যাংস্ট্রং তড়িৎ প্রবাহ যদি ঘটে, তাহলে ওই যে সেই বাতি 110 ভোল্টের মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। দেখো মাধ্যমিক 2019-এ কিন্তু কোশ্চেনটা এসেছিল। নেক্সট কোশ্চেন কি বলছে, 6 ওহম রোধের ধাতব তারকে এমনভাবে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, দেখো দ্বিগুণ হবে, তাহলে অন্তিম রোধ কত হবে। মাধ্যমিক 2017-র কোশ্চেন, দারুণ কোশ্চেন। দেখো কোশ্চেন আগে এসছে মানে পরে আসবে না তার কোনো মানে নেই, আবার এরকমও ভেবো না যে আগে এসছে মানে এখনো আসবে। কোশ্চেনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে না এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু মাধ্যমিকে দিচ্ছে। তারপরে কোশ্চেন কি বলছে, তড়িৎ প্রবাহের ফলে কোনটা ধাতব পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন হলে প্রবাহ মাত্রা 1 অ্যাংস্ট্রং এবং পরিবাহীর রোধ 200 ওহম যদি হয়, তাহলে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল নির্ণয় করো। অর্থাৎ সময়টা কিন্তু জানতে চেয়েছে, ঠিক আছে, সময় জানতে চেয়েছে। নেক্সট কোশ্চেন কি বলছে, জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো। এখানে শক্তির রূপান্তরটি কিরূপ, অর্থাৎ কোন শক্তিতে যায় সেটা কিন্তু লিখতে বলা হয়েছে মাধ্যমিক 2019। তারপর কি বলছে, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো, দারুণ ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2017। আর কি বলছে না, পরিবর্তী তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন কি বলছে, 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ ওয়াট এককে কিন্তু নির্ণয় করতে হবে। মাধ্যমিক 2017-র কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার কি বলছে না, 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুটো ভাগে ভাগ করা হলো, এখন ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। দেখো সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তুল্য রোধ কত হবে সেটাই কিন্তু নির্ণয় করতে বলছে মাধ্যমিক 2018-র কোশ্চেন। এরপরে কি বলছেন, একটা বাড়িতে কি সমস্যা হয়েছে না, একটা বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি, দুটি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখা দুটি দৈনিক 5 ঘন্টা করে চলে, ভালো কথা। প্রতি ইউনিটের দাম 4 টাকা যদি হয়, তাহলে সেক্ষেত্রে 1 মাসে কত খরচ হবে সেটাই নির্ণয় করতে বলছে, এবং মাস বলে দিয়েছে 30 দিনে মাস হয়। এটা কিন্তু মাধ্যমিক 2018-র কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা আর কি কোশ্চেন আছে না, আর কিন্তু কোশ্চেন নেই। এই ছিল তোমাদের চলতরিৎ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন 3 মার্কসের জন্য। কত মার্কসের জন্য না, 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো, কারণ তোমরা কোশ্চেনগুলো আমি যখন পড়ছিলাম তখনই বুঝতে পারছিলে না কত ধরনের ভ্যারাইটিস কোশ্চেন কিন্তু রয়েছে এখানে, এই দারুণ কোশ্চেন কিন্তু রয়েছে। এগুলো প্র্যাকটিস করো, মোটামুটি এগুলো প্র্যাকটিস করলে তোমার কিন্তু একটা ধারণা এসে যাবে। ইতিমধ্যে আমি তোমাদের ভৌতবিজ্ঞানের চেষ্টা করেছি সাজেশন দেওয়ার অনেক, দেখো সেগুলো আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, এমসিকিউ টাইপের কোশ্চেনের সাজেশন ইত্যাদি দিয়েছি। তো মেনলি তোমরা এমসিকিউ বেশি করে প্র্যাকটিস করো ভৌতবিজ্ঞানে, কারণ বড় কোশ্চেন যেগুলো কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। চলো আজ এই পর্যন্তই। তোমরা এর মধ্যে কতগুলো কোশ্চেন তোমাদের রেডি আছে সেটা দেখার চেষ্টা করো, রেডি যদি কম থাকে তাহলে অতি দ্রুত রেডি করার চেষ্টা করো। চলো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দিও, এটা মনে রেখো।